আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। শীতকাল মানেই বিভিন্ন ধরনের কালারফুল শাকসবজি। আর এই কালারফুল শাকসবজিগুলো দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। সাথে আছে এর অনেক উপকারিতা। একদম কম তেলে একদম সিম্পল ওয়েতে আমি এই কালারফুল সবজিগুলোকে ভাজা করেছিলাম, সেটাই একটু শেয়ার করছি। এখানে মটরশুঁটি নিয়েছি, গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজকলি। সবগুলোকে সুন্দর করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজকলিটাকে কেটে নিয়েছি, গাজরটাকেও এইভাবে কেটে নিয়েছি আর মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি 3 টিস্পুন সরিষার তেল দিয়ে দিলাম। এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। তেলের উপর এটাকে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তো এইরকম বিভিন্ন ধরনের সবজি ভাজা করলে এগুলো রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে, আবার ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। 2 মিনিট মতো নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। কোনো রকম আমি পানি ইউজ করব না ভাজিটাতে। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করেছিলাম, ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। ফুলকপিটা হাফ বয়েল হয়ে গেছিলো। তারপর আমি পেঁয়াজগুলি আর গাজরগুলোকে দিয়ে দিলাম। তেলের উপর আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেব। আর এই ভাজিতে আমি লবণ আর হলুদ ছাড়া আর কোনো রকম মশলা আমি ইউজ করব না। ফার্স্ট থেকে গ্যাসের ফ্লেমটাকে আমি লো ফ্লেমেই রেখেছিলাম। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1/3 টিস্পুন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো ফ্লেমে আছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে কড়াইশুঁটি বা মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন তো ভাত রুটির থেকে ডাক্তাররা সবসময় সবজি খেতেই বেশি বলে, তো এটা কিন্তু শুধু শুধু খেতেও খুব ভালো লাগে। এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখেছিলাম লো ফ্লেমে। তার মধ্যেই সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে এগুলোকে আরেকটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। এই তো ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। সুন্দর করে একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কা দিয়ে ভাজিটা করতে পারেন, কিন্তু যেহেতু আমার ছেলেও একটু খাবে আর ও একদমই ঝাল খেতে ভালোবাসে না, সেই কারণে আমি আজকে একদমই ঝাল দিইনি। এরকম হালকা তেল মশলায় এরকম ভাজি খেতে কারা কারা পছন্দ করেন আমায় কিন্তু কমেন্টে ইচ্ছা করলেই জানাতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।